Why are you shouting on me? কি করেছি আমি এমন? আমি ক্লাস বাঙ্ক করে আসতে পারতাম না, ক্লাস ছিল বলে আমি আসতে পারিনি। আর তুমি যে কথায় কথায় এত বলছো ডিরেক্টর স্টুডেন্ট, ডিরেক্টর রাখলে স্টুডেন্টকে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম। আমার জায়গায় যদি অন্য কোনো স্টুডেন্ট আসতো, তার সঙ্গে কি তুমি এই একই বিহেভটাই করতে? শোনো মোহর, আমাকে এখানে আর কেউ এই চেম্বারে এসে তুমি করে না। Sorry. You should be. Huh? You should be. You have to maintain this. তোমাকে আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম না যে আমাদের ব্যক্তিগত সম্পর্কটা ব্যক্তিগত জায়গায় থাকবে, বাড়িতে থাকবে, সেটা কলেজ অবধি যেন না আসে। তুমি ঠিক সেটাই করছো। তুমি আমার কথার অমান্য করছো। যবে থেকে আমাদের বিয়ে হচ্ছে তুমি আমার কথা শুনছো না, এবারও তাই করছো। কি মনে করছো তুমি নিজেকে? হ্যাঁ, না তুমি কি মনে করেছো? তুমি সাপের 5 পা দেখে নিয়েছো? বিয়ে করে আমার মাথা কিনে নিয়েছো তুমি? অনেক সহ্য করেছি আমি মোর, অনেক। আমি ডাকলে তুমি আসতে পারো না, তুমি ক্লাসের অজুহাত দাও। তোমার পড়াশোনার ব্যাপারে আমার আগ্রহ অনেক বেশি, সেটা জানা সত্ত্বেও তুমি আমাকে অজুহাত দাও। আমার তো মনে হয় ওই রাহুল স্যারের ক্লাস ছিল বলে তুমি আসতে পারোনি, তাই এই অপমানটা তোমাকে পেতেই হবে। আমি কি এমন করেছি যে তুমি আমার সঙ্গে এইরকম বিহেভ করছো? আমি সত্যি বুঝতে পারছি না। আমি ক্লাস না করে যদি তোমার কাছে আসতাম, তখন তুমিই রাগ করতে। আমি তোমার বউ বলে আমার নিজের মতো ক্লাস করার স্বাধীনতাটুকু নেই? এতটা অপমানিত হতে হবে আমাকে? কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ, যদি সেটাই হয়ে থাকে তাহলে এটাও মনে করে দিতে হয় যে সম্পর্কটা আজ বিয়ে অবধি গেছে, সেই সম্পর্কটা কিন্তু কলেজ প্রিমিসিস থেকেই শুরু হয়েছিল। এই ডিরেক্টরস রুমে একদিন স্টুডেন্ট টিচারের সম্পর্ক ছিল। এই ডিরেক্টরস রুমে শুধুমাত্র ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল না। আর যদি তাই হতো তাহলে এটা বিয়ে পর্যন্ত এগোতো না। কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না। আপনি যে কথাটা বললেন সেটা যে পুরোপুরি ঠিক নয়, এটাই আমি মনে করিয়ে দিলাম। আমি বললাম আমি না আপনাকে কিনে নিয়েছি, না আপনাকে কেনার কোনো বাসনা আছে না ছিল। আপনাকে কোনোদিনও কেনার বাসনা ছিল না, আর আজও নেই। আর আপনি বললেন আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা ঘরে, কলেজে ছাত্র শিক্ষকের সম্পর্কটা বজায় রাখতে। আমি তো সেই সম্পর্কটাই বজায় রাখতে চেয়েছিলাম স্যার। আপনি সেদিন শিক্ষকের বাইরে অন্য সম্পর্কে এসেছিলেন কেন? মোর, আমি কি কোনো ভুল কথা বলেছি? আপনি তখন থেকে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছেন। কোনো সত্যি আপনার সামনে তুলে ধরলে, আপনার চোখের সামনে তুলে ধরলে আপনি আমার উপর চিৎকার করছেন। আপনি কোনো কথা না বলতে পারলে আমাকে ঠিক এইভাবেই অপমান করেন, ঠিক এইভাবেই। এটা তো ঠিক নয় স্যার। অনেক কথা বলতে শিখে গেছো দেখতে পাচ্ছি। আশ্চর্য, এতক্ষণ ধরে তো আপনি বলছিলেন। আমি কিছু বললেই আপনার মনে হচ্ছে আমি অনেক কথা বলতে শিখে গেছি। কেন আমাকে কেন সবসময় মুখ বুজে সবকিছু সহ্য করতে হবে? ইউ ক্যান ডু নো রং, তাই তো? আপনি কোনো ভুল করতে পারেন না, সব ভুল অন্যরা করে। মোর, এখানে 1:1 কথা হচ্ছে। তুমি ঠিক অন্যদের বলতে কাকে মিন করছো একটু বলবে? হ্যাঁ, আমি কাউকে মিন করিনি।
আমি ধরুন আমার কথাই বলছি। মোর এবার বলো তো, কার ক্লাস ছিল যার জন্য তুমি দেরি করলে? কারোর ক্লাসে আমি মিস করে আসতাম না, আর সেরকম এমার্জেন্সি যদি থাকতো তাহলে আপনি আমাকে আগেই বলতেন। আমার তো মনে হয় সেরকম এমার্জেন্সি কিছু ছিলই না। মোর, আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার এনেছিলাম, টিফিন নিয়ে এসেছিলাম তোমার জন্য, সেটা তোমাকে পৌঁছে দিতে চেয়েছিলাম। আমি জানতাম মোর যে তুমি কিছু কিনে খাবে না। আমি জানতাম তোমার খাবার কথা খেয়ালই থাকবে না, শুধু টিফিনটা তোমাকে নিয়ে যেতে বলেছিলাম। সেটুকু সময় তুমি বার করতে পারোনি মোর। তবু একটা কথা জিজ্ঞেস করছি, ক্লাসটা কার ছিল? রাহুল স্যারের। বুঝতেই পেরেছি। মানে ক্লাসটা রাহুল স্যারের ছিল, তাই তুমি আসতে পারো না। আচ্ছা, দুটো ক্লাসের মাঝখানে কি একটু গ্যাপ ছিল না? সেই গ্যাপে তো আসতে চেয়েছিলাম, তখন দেখলাম রাহুল স্যার ঢুকছেন। বাহ, ঘন্টা পড়তে না পড়তে উনি ঢুকে পড়লেন? এক্স্যাক্টলি তাই। মানে বেল বাজার সময় উনি রুমের বাইরেই দাঁড়িয়েছিলেন। আমি বেরোতেই যাচ্ছিলাম, আমি দেখি স্যার বাইরে ওয়েট করছেন। তারপর রিনিতা ম্যাম বেরিয়ে গেলেন আর স্যার ঢুকলেন। আমি বাধ্য হয়ে ক্লাসে ফিরে এলাম। মাফ। তারপরে স্যার পরপর দুটো ক্লাস করালেন, তাই তো? হ্যাঁ তাই। বাহ, স্যার তো দেখছি দারুণ উদ্যম। রুটিন তো আর স্যার তৈরি করেননি। গায়ে লাগছে বুঝি? মানে না, এই যে বললেন না যে স্যারের কথা বললে স্যার ওরকম করেননি, স্যার কোনো দোষ করেননি। দোষ নেই কথাটা কিন্তু আমি একবারও বলিনি। আপনিই তো বললেন স্যারের খুব উদ্যম, আর তাই আমি বললাম স্যার তো রুটিনটা ঠিক করেন না। স্যারের দুটো ক্লাস ছিল, আর তাই স্যার দুটো ক্লাস নিতেই এসেছিলেন। শাট আপ! অনেকক্ষণ থেকে অনেক বাড়তি কথা বলছো তুমি। হ্যাঁ আচ্ছা বেশ, বাড়তি কথা আমি না হয় নাই বললাম, কারণ আমি জানি আপনাকে যুক্তি দিয়ে কথা বললে কোনোদিনই কোনো লাভ হয় না। আর কি জানো আমার সম্পর্কে? যেটুকু জানা সেটুকু ঠিকই জানি স্যার। না, সেটাই তো বলছি, যে তুমি এক্ষুনি বললে না যে আমাকে যুক্তি দিয়ে কথা বললে কোনো লাভ হয় না, মানে অযৌক্তিক, ইরেশনাল রকম, তাই তো? অ্যাপার্ট ফ্রম দিস, মানে আর কি নেগেটিভ পয়েন্ট তুমি আমার মধ্যে খুঁজে বার করতে পেরেছো? একটু বলো, কি হলো বলো। এটা মনে হয় তুমি ইউনিভার্সিটিতে ঢোকার দিন থেকেই জিনিসটা খুঁজে বার করছো, তাই তো? আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তুমি অনেক কিছুই বুঝতে পারো, অনেক কিছুই বুঝতে পারো না তুমি 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 যদি সবকিছু বুঝতে পারতে তাহলে তো হয়ে যেত। হ্যাঁ, আমি কি বুঝতে পারিনি স্যার? আমি বুঝতে পেরেছি যে যে কথাটা আপনি বললেন সেটা ভুল বললেন, আর তাই আমি কথাটা বলেছি। কাউকে বাঁচানোর জন্য বলিনি, আর কারোর প্রতি দরদ উতলে পড়ছে বলেও নয়। হ্যাঁ, দরদ উতলেছে, ডেফিনেটলি তোমার দরদ উতলেছে, সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। কি বলতে চাইছেন আপনি? যা বলতে চাইছি সেটা সোজা করেই বললাম। রাহুল স্যারের প্রতি তোমার অত্যন্ত দরদ উতলে উঠেছে, তাই রাহুল স্যারের সম্পর্কে কোনো কিছু বললেই তোমার গায়ে ফুসকা লাগছে। আপনি শুধু শুধু নিজেকে ছোট করবেন না স্যার। ইউ জাস্ট শাট আপ। হ্যাঁ, আমি নিজেকে ছোট করব কি বড় করব সেটা তুমি ঠিক করে দেবে। তুমি আমাকে ছোট করে দেখতে চাইছো, বাস এটাই হচ্ছে আসল কথা। আমি আপনাকে ছোট করে দেখতে চাই না বলেই কথাগুলো বললাম। সব বেশি বুঝে গেছো তুমি, না? ইউনিভার্সিটিতে উঠতে উঠতে তোমার ডানা গজিয়ে গেছে। এটা কলেজ প্রিমাইসিস, আপনি এখানে আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। যদি সত্যি ছাত্র শিক্ষকের সম্পর্কটা রক্ষা করতে হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কতটা দূর এগোবেন। মোহর, ইয়েস স্যার,
আপনি যদি বারবার আমাকে মনে করিয়ে দিতে পারেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধুমাত্র বাড়ির জন্য, কলেজ ক্যাম্পাসে নয়, কলেজ প্রিমাইসে নয়, তাহলে আমিও আপনাকে মনে করিয়ে দিতে বাধ্য হলাম যে দয়া করে আপনি আমার সঙ্গে ছাত্র শিক্ষকের সম্পর্কটাই বজায় রাখবেন। আমি জানি আপনি অন্য কোনো ছাত্রীর সঙ্গে এরকম বিহেভ করতেন না, বা যদি করেও ফেলতেন সেটা আপনি ভুল করতেন। ও ও তুমি আজকাল আমার ভুল সংশোধন করার দায়িত্ব নিচ্ছ না? না তুমি নিজে কি মনে করো তুমি সবকিছুর ঊর্ধ্বে? হ্যাঁ না, যদি আমার সত্যি কোনো ভুল হয়ে থাকে তাহলে বলুন আমাকে। হ্যাঁ, আপনি আমাকে ডেকেছিলেন, আমি আসতে পারিনি, আসার চেষ্টা করেও আমি আসতে পারিনি। আমার ক্লাসে স্যার ঢুকে গেছিলেন, আমি কি বলতাম? বলতাম আমার হাজবেন্ড আমাকে ডেকেছেন, তাই তো?